আমাদের নতুন বাসায় আমার ননদের রুমটা অনেকেই দেখতে চাইছিলা। আজকে আমার ননদের বেডরুমটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। আমার ননদের রুমটা কিন্তু অনেকটাই বড়, আমাদের বেডরুমের মতো সেম স্পেস। আগের রুমে সিঙ্গেল খাট ছিল, তবে এখন বিশাল বড় একটা কিং সাইজের খাট দিছি। ওর রুমে ফার্নিচার একটু কম, যার কারণে রুমটা একটু ফাঁকা ফাঁকা লাগে, রুমটা আরো বড় মনে হয়। এই রুমের এক সাইডেও টিভি ক্যাবিনেট করা, তবে এখানে টিভি আনা হয়নি, অন্য কিছু দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা হবে। আর এই ক্যাবিনেটের চারো সাইডে ও কিউট কিউট এই ডলগুলো রেখে ডেকোরেশন করছে। আমি যে কোনো জায়গায় গেলে ওর জন্য এই কিউট কিউট ডলগুলো আনি, আর এই ডলগুলো কালেক্ট করে সুন্দর করে সাজিয়ে রাখে। ওর পড়ার টেবিলেও বই খাতার সাথে ও একটা কিউট ডল রেখে দিয়েছে, এইটা একটা ডগি ডল, বাংলায় এটা হচ্ছে কুত্তা। যাই হোক, পড়ার টেবিলের পাশে এই সুন্দর ভ্যানিটি, এইটা আমার খুবই শখের একটা ভ্যানিটি। আমার আব্বু আমাকে গিফট করছিল আমার অ্যানিভার্সারিতে। আগে এটা আমার বেডরুমে ছিল, আমি ইউজ করতাম, তবে আমার আব্বুর গিফট করা এই ভ্যানিটি আলমারি আমি আমার ননদকে গিফট করে দিছি। আর ও দেখো কত সুন্দর করে সাজিয়ে ফেলছে, ভ্যানিটিটাও সুন্দর করে সাজাইছে, আলমারিটাও সাজানো খুবই সুন্দর হয়েছে। আমার ননদ আবার সবকিছু খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করে। ওর ড্রেস শাড়ি সবকিছু খুব সুন্দর ভাবে ভাঁজ করে অর্গানাইজ করে রাখছে। এত সুন্দর ভাবে সবকিছু গোছানো থাকলে আসলে দেখতেও ভালো লাগে। ভ্যানিটিটাও খুব সুন্দর করে সাজাইছে, মানে ওর নিজের রুমটা ও নিজের মনের মতো করে গুছিয়ে নিছে। ওর রুমটা আমার খুবই পছন্দ। আগের বাসায় ওর রুমটা একদম ছোট্ট ছিল, সাথে ওর জন্য ছিল একটা সিঙ্গেল খাট, তবে এইবার ডাবল খাট, সাথে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, সবকিছু দিয়ে ওর রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে নিছে। ভ্যানিটিটাও সুন্দর করে গুছানো, তবে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি এখানে, যেটা হচ্ছে এই স্কিন কেয়ার কম্বোটা। স্কিন কেয়ারের জন্য বেসিক এ টু জেড আছে এইখানেই। কম্বোতে প্রথমে থাকছে একটা ক্লিনজার, ফেসটাকে ডিপ ক্লিন করতে এটা হেল্প করবে, ফেসটা ব্রাইট করবে। সাথে স্কিন হাইড্রেশনের জন্য থাকছে একটা ময়শ্চারাইজার, এটা স্কিনকে হেলদি রাখতে হেল্প করবে, স্কিনকে আরো বেশি সফট করবে এই ময়শ্চারাইজারটা। দেন নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই সিরামটা, যেটা স্কিন ব্রাইটনিং এ খুবই হেল্প করবে। আর লাস্ট অফ অল এইটা হচ্ছে একটা আই ক্রিম, যেটা চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করবে। খুবই ইউজফুল এই স্কিন কেয়ার কম্বোটা। তোমরা পেয়ে যাচ্ছ হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। নতুন এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমার ননদকে গিফট করলাম। আচ্ছা তোমরাই বলো তো ওর রুম ডেকোরেশনটা কেমন হয়েছে? যদিও একদম সিম্পল, তবে আমার কাছে ওর রুমটা খুব ভালো লাগে। জানি রুমের ডেকোরেশন নিয়ে এই ভিডিওতে অনেকেই ব্যাড কমেন্ট করতে চলে আসবে, বাট এইসব নিয়ে আর ভাবছি না। আমাদের এই বাসার প্রত্যেকটা রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম আর বেলকনি আছে। ক্যাবিনেটের এই জায়গাতেই সে তার আগের ভ্যানিটিটা রাখছে, যেখানে এত কিছু গোছানো। এই যে এইখানে তার হিজাব কালেকশন, প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম ড্রিম থাকে, তাই না? আসলে আমার ননদের কোনো ড্রিম বা কোনো শখ আমি অপূর্ণ রাখি না। আজকে ওর বেডশিটটাও আমি চেঞ্জ করে দিব, নতুন বেডশিট অর্ডার করছি, একটা ওর রুমের জন্য আর একটা আমার রুমের জন্য। হোয়াইট কালার এই বেডশিটটা আমি আমার রুমের জন্য অর্ডার করছি, এটা দেখতে তো একদম কাঁথার মতো লাগতেছে। আর এই ব্লু কালারটা অর্ডার করছি আমার ননদের রুমের জন্য। বাটিক প্রিন্ট ইদানিং ও খুব পছন্দ করতেছে। আগের বেডশিটটাও বাটিকের মধ্যেই ছিল, নতুনটাও বাটিকের মধ্যেই, শুধু কালারটা